ডাকসু এমনিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেশের মানুষের কাছে খুব বেশি একটা আকাঙ্ক্ষার জায়গা থাকে এবং আগ্রহের জায়গা থাকে। নির্বাচনটা হয়ে গেল, এই নির্বাচনটা কেমন দেখলেন সারা দিন? ধন্যবাদ। একটা হচ্ছে যে আমাদের জাতির প্রায় 54 বছরের মধ্যে মাত্র ডাকসু নির্বাচন হয়েছে 7টা। এটা অষ্টম। তো এরকম যদি প্রায় হতো, প্রতি বছরই হতো, তাহলে এত উৎসাহ, এত উচ্ছ্বাস থাকতো না হয়তো। তো যাই হোক, যেহেতু যে জিনিস খুব কম হয় বা মাঝে মধ্যেই হয় না বা একেবারেই হয় না, হঠাৎ করে হয়, তার প্রতি আগ্রহ মানুষের একটু বেশি থাকি। তো এটা একটা নতুন প্রেক্ষিত এবারে ডাকসু নির্বাচনের ব্যাপারটা। কারণটা হচ্ছে দেশে একটা স্বৈর শাসনের পতনের পর একটা নতুন পরিস্থিতি এবং রাষ্ট্র দেশ একটা গণতন্ত্রের দিকে যাচ্ছে, একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাচ্ছে। এই যে, এবং যেখানে একটা জাতীয় নির্বাচনের জন্য পুরো জাতীয় অপেক্ষা করছে, ঠিক তেমনি একটি প্রেক্ষাপটে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ, কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনগুলো হয়, বা আমরা শুনেছি যে জাকসুতে নির্বাচনের ডেট পড়েছে, রাকসুতেও ডেট পড়েছে, সব মিলিয়ে একটা ছাত্র সংসদের নির্বাচনের একটা আবহ তো সারা দেশ জুড়ে আছে। মানে প্রধানত পাবলিক বিশ্ববিদ্যালয়, 3টি প্রধান বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হচ্ছে, অন্যান্য জায়গাগুলোতে হবে। তো যাই হোক, তো যেটা বলছিলাম, আকাঙ্ক্ষার জায়গাটা হচ্ছে যে একটা নতুন প্রেক্ষাপট, বাংলাদেশ রাষ্ট্রকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণের যে একটা প্রেক্ষিত তৈরি হয়েছে, সেই জায়গাতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের নির্বাচনের মধ্য দিয়ে, তাদের প্রতিনিধি বাছাই করার মধ্য দিয়ে তারা নিশ্চয়ই একটি তাদের পছন্দের জানান দেবেন, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত ফলাফল আপনারা কেউ পাননি। আমরা যারা বহু বছর আগে ডাকসু নির্বাচন করেছি, আমাদের জন্য খুব ডিফিকাল্ট টু প্রেডিক্ট যে ইনফ্যাক্ট মানে ফলাফলটা কী হবে, এটা খুব ডিফিকাল্ট প্রেডিক্ট করাটা। তবে আমাদের দলের তরফ থেকে আমাদের সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের যে প্যানেলটি আমরা দিয়েছি, সেই প্যানেলটির প্রতি ছাত্রছাত্রীদের একটা আকর্ষণ ছিল বলতে বোঝাচ্ছে, যেহেতু নির্বাচনটি ইতিমধ্যে ভোট দেওয়া শেষ হয়ে গেছে, সেটাই। তো আমাদের যে ভিপি প্রার্থী পার্টিকুলার, তার একটা ক্রেজ তৈরি হয়েছে, রাইট। এবং সে স্বৈরাচার বিরোধী সংগ্রামের সম্মুখ সারির নেতা, এবং আন্দোলন সংগঠিত করেছে, মাঠে থেকে নেতৃত্ব দিয়েছে, সাহস জুগিয়েছে, ঐক্যবদ্ধ করেছে মানে সকল দলগুলোকে, মানে তার একটা ভূমিকা ছিল। সুতরাং এমনি একজন প্রার্থী যেখানে প্যানেলের নেতৃত্বে থাকে, আমি আবিদের কথা বলছি, সেখানে আমার মনে হয় যে সাধারণ ছাত্রছাত্রীরা তাদের পাশে থাকা একজন সহযোদ্ধাকে তারা ডাকসুর প্রধান নেতৃত্বে নির্বাচিত করবেন বলে আমার ধারণা। তো টুকটাক তো ঝামেলা কিছু ছিলই, যেটা আপনারাও নিশ্চয়ই নিউজ করেছেন। হ্যাঁ, মানে দুপুরের পর থেকেই অভিযোগ এসেছে ছাত্র দলের পক্ষ থেকে, যে কিছু অভিযোগ, রাইট। তারপর কিছু কারচুপির অভিযোগের কথা মানে স্পেসিফিক বলেছে ছিল। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এই অভিযোগটা উঠেছে। এটা বিশ্ববিদ্যালয়ের জন্য মানে খুব ভালো না, যেহেতু আমরা খুব একটা মডেল নির্বাচন সরকারের তরফ থেকে, অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে বলা হচ্ছিল যে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনটা একটা রোল মডেল হবে। তো রোল মডেলের শুরুতেই মানে কোনো বিতর্ক না থাকাটাই ভালো ছিল। তবে ভিসির পক্ষ থেকে কিন্তু একটা কথা বলা হয়েছে রিপন ভাই, যে ডাকসু নির্বাচনের সুশৃঙ্খলভাবে আয়োজন করবার সর্বাত্মক চেষ্টা হয়েছে, এবং জাতীয় নির্বাচনে ওইটা একটা প্রভাব পড়বে বলে আশা করছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা, যে বলছে যে এই মডেলের নির্বাচনই আমরা করতে চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা তো আসলে রাজনীতির করা লোক না, রাজনীতির লোকও তিনি নন। তো আমাদের তো জাতি হিসেবে আমরা একটু কথাবার্তার মধ্যে একটু এক্সাজারেশন থাকে, একটু উচ্ছ্বাস থাকে, একটু অতিশয়োক্তি থাকে, তাই না? তো এই মডেলটা কি মডেল, হোয়াট ইজ দ্য মডেল? এই মডেলটার মধ্যে যেমন কথার কথা, এই মডেলটা একজন প্রাক্তন ছাত্র হিসেবে ওই বিশ্ববিদ্যালয়ের আমি, একজন ডাকসুতে নির্বাচনে অংশগ্রহণকারী একজন আমরাই তো যেতে পারিনি, প্রার্থী পরিচয় করাতে পারিনি, কি বলে প্রার্থীর সাথে তাদের পুরনো নেতাদের সেভাবে ইন্টারাকশন হয়নি। তারপর আমাদের সময় জাতীয় নেতারাও নির্বাচনে আসতে পারতেন,
কেন্দ্রীয় সভাপতি হিসেবে আমি বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে যদি আপনি নিশ্চয়ই আমাদের দলে যে রুহুল কবির রিজভির সাথে তো আপনার ভালো ইন্টারাকশন আছে, সে যখন ডাকসুতে যখন ইলেকশন করে, তার ইলেকশনে আমি পার্টির প্রেসিডেন্ট হিসেবে আমি সেখানে প্যানেল পরিচয় করাতে গেলাম। এটাই তো এই ট্র্যাডিশন কিন্তু এরকমই ছিল, ছিল। কিন্তু এইবার কিন্তু আমার রানিং ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারিরাও তাদের প্যানেল পরিচয় করাবার অনুষ্ঠানে ক্যাম্পাসে তারা যেতে পারেনি অথবা নট অ্যালাউড। তো সুতরাং এইটা তো একটা কোনো এটা একটা মডেল না। আমি জাতীয় রাজনীতির বেলায় বলছি, আমার জাতীয় রাজনীতিতে তো আমি যখন প্রার্থী হব, আমি তো এক্সপেক্ট করব যে আমার নেত্রী বেগম খালেদা জিয়া আমার নির্বাচনী এলাকায় সুস্থ থাকলে তিনি মানুষের কাছে ভোট চাইতে যাবেন, এবং আমি তো নিশ্চয়ই প্রত্যাশা করব আমার নেতা তারেক রহমান আমার জন্য মানুষের কাছে ভোট চাইবেন, আমার হাতটা উঁচু করে তিনি জনগণের সামনে তুলে দেবেন। তো এইটা সুতরাং ডাকসু ইজ নট এ মডেল। আপনি যদি বলেন যে ট্রান্সপারেন্সি তো সব জায়গায় থাকতে হবে, সেটা শুধু সব জায়গায় থাকতে হবে, শুধু জাতীয় নির্বাচনে কেন, সেটা তো ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচন হতে হবে, আইনজীবী সমিতি নির্বাচন হতে হবে, এমনকি আপনাদের প্রফেশনে যে নির্বাচনটা হয় সেখানেও তো হতে হবে। এটা নিয়ে কোনো ভিন্ন মত নাই, এটা নিয়ে কোনো আপনার দ্বিমত নাই। আমি বলতে চাচ্ছি যে কতটা সুন্দর পরিবেশে নির্বাচনটা, আমি আসার আগে খবর শুনছিলাম, পড়ছিলাম, সেখানে কথা উঠেছে স্বরাষ্ট্র উপদেষ্টা সভাপতিত্বেই বোধহয় কথা উঠেছিল যে নির্বাচনের পরে, স্বাভাবিক নির্বাচনের পরে যারা জয়ী হবে তাদের একটা উচ্ছ্বাস থাকবে, তাদেরকে কেন্দ্র করে একটা মিছিল হতে পারে, সেটা কি ঠেকানো যাবে? তারা মিটিংয়ে বলেছেন সেটা ঠেকানো যাবে না, সর্বাত্মক আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রতি নজর রাখা হবে বা আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে অ্যাক্টিভ রাখা হবে।